আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট, কাজ করছি ইংল্যান্ডে রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসেবে। আজকে আমরা কথা বলবো ঘুম নিয়ে, ঘুমের সমস্যা নিয়ে। আমরা জানি যে ঘুমের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাদের শরীরে কিছু ক্ষতিকর দিক ডেভেলপ করে, বা যে ঘুমের যে ক্ষতিকর দিক আছে এটি নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে নাম্বার 1 হলো, যদি আপনার ঠিকমতো ঘুম না হয় রাতের বেলায় তাহলে আপনার কিছু পরিবর্তন আসে। এর মধ্যে নাম্বার 1 হলো আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না। এটি আমার ক্ষেত্রেও ঘটে। যদি আমার ঠিকমতো না ঘুম হয় তাহলে আমার যে প্রোডাক্টিভিটি বা কাজ করার যে সক্ষমতা, চিন্তা করার সক্ষমতা, এটি সাধারণত কমে যায় এবং আমার খিটখিটে মেজাজ হয়ে যায়। অর্থাৎ যে ঘুমের কারণে যে মস্তিষ্কের উপর ইফেক্ট পড়ে এটি একেবারে বোঝাই যায় আসলে। নাম্বার 2 যে ক্ষতিকর দিক তা হলো আপনার যে দ্রুত আপনার ওজন বেড়ে যাবে। আপনার যদি নিয়মিত ঘুমের সমস্যা থাকে তাহলে আপনার ওয়েট গেইন করবেন বা আপনার শরীরের যে স্থূলতা এটি বৃদ্ধি পাবে। নাম্বার 3 হলো আমাদের শরীরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে। যেমন ধরেন করোনা ভাইরাস যখন হলো তখন তো সাথে সাথে ভ্যাকসিন এটি আবিষ্কার হয়নি। তো প্রথম দিকে যাদের ইমিউনিটি বা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো ছিল তারা অটোমেটিক্যালি সুস্থ হয়ে গেছে। আর যাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউনিটি কম ছিল তারা মারা গেছে। সুতরাং যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন বা ভাইরাস ব্যাকটেরিয়ার যে পরিবেশ, এই সময় শরীরের যে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম এটি কাজ করে। সুতরাং এটি অত্যন্ত জরুরি আমাদের শরীরের জন্য। তো এই ব্যবস্থা, এই ঠিকমতো ঘুম যদি না হয় তাহলে এটি ভালো কাজ করে না বা এটি উইক হয়ে যায়। এর সাথে আমাদের ঘুম ঠিকমতো না হলে অ্যাকর্ডিং টু রিসার্চ যেটি বলে তাহলে আমাদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন গ্র্যালিন, ল্যাপটিন। যে গ্র্যালিন এটি সাধারণত ঘুম যদি আপনার বেশি হয় বা পর্যাপ্ত হয় তাহলে গ্র্যালিনের লেভেল কমে যায় এবং ল্যাপটিনের লেভেল বেড়ে যায়। আর যদি আপনার ঘুম ঠিকমতো না হয় তাহলে এটার বিপরীত ঘটে। এর সাথে হরমোনের আরও কিছু চেঞ্জ দেখা যায়, তা হলো আপনার যদি ঘুম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি আপনার ঘুম ঠিকমতো না হয় তাহলে আপনার ইনসুলিনের লেভেল আপনার বেড়ে যাবে। এর সাথে আরও দেখা যায় যে আমাদের তো কর্টিসল লেভেল, এই কর্টিসল লেভেল সাংঘাতিকভাবে বেড়ে যায় যদি আপনার ঘুম ঠিক মতো না হয়। এই কর্টিসল লেভেল যদি বেড়ে যায় যে এটি আপনার যে আর্লি ডেথ বা দ্রুত মৃত্যুর ঝুঁকি এটি বেড়ে যায়। এর সাথে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় যদি ঠিকমতো আপনার ঘুম না হয়। হার্টের যে সমস্যা এটি বেড়ে যায়। সুতরাং ঘুম না আসার কারণে আপনার নানাবিধ সমস্যা হতে পারে। এবার আসা যাক সমাধান নিয়ে। ঘুমের সমাধান নিয়ে আমরা যদি কথা বলি তাহলে কয়েকটি পদ্ধতি আমরা বর্ণনা করতে পারি। এর মধ্যে নাম্বার 1 হলো আমরা ডিপ ব্রেথিং এক্সারসাইজ করতে পারি। ডিপ ব্রেথিং এক্সারসাইজ এটি সাধারণত ইউএসএ আর্মি বা আমেরিকার যে সেনাবাহিনীতে এটি খুব বেশি ব্যবহৃত হয়। আর এই টেকনিককে বলা হয় 4-7-8। অর্থাৎ আমরা ডিপ ব্রেথিং যখন নিব তাহলে এই যে আমরা শ্বাস নিলাম বা ইন করলাম এটি 4 সেকেন্ড ধরে আমরা নিব এবং এই যে আমরা যে শ্বাসটা নিলাম এটি ধরে রাখার জন্য একটা সময় আমরা ব্যয় করব, এটি হলো 7 সেকেন্ড হবে। এটা হোল্ড করব, তারপরে আমরা ছাড়বো। এটি নাক দিয়ে হতে পারে, তবে অধিকাংশ গবেষণায় বলে যে মুখ দিয়ে ছাড়া এটি সবচাইতে কার্যকারী। অর্থাৎ তারপর ধরে রাখবো 7 সেকেন্ড, তারপর মুখ দিয়ে এরকম গোল করে ছাড়বো। এটা 8 সেকেন্ড ধরে ছাড়তে হবে। এই প্র্যাকটিসটা যদি আমরা বারবার করতে পারি তাহলে আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটি উপর এফেক্ট পড়বে, যার কারণে আমাদের ব্রেন শিথিল হবে, আমাদের ঘুমটা সহজে চলে আসবে। এর সাথে আমরা ঘুম আসার জন্য কিছু নিয়ম মানতে পারি। এর মধ্যে নাম্বার 1 হলো আমরা ঘুমের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে ক্যাফেইন ইনটেক করব বা কফি খাবো, কিংবা সেটি যে কাজ করবে তা হলো আমরা জানি যে ঘুমের হরমোন আমাদের কিছু রিসেপ্টরের মাধ্যমে কাজ। অ্যাড্রেনালিন হরমোন এটি রিসেপ্টরের সাথে বাইন্ডিং করে তারপরে ঘুমের কাজ করে। ঠিক যখন অ্যাড্রেনালিন সেই রিসেপ্টরের যে ফাঁকা জায়গাটা থাকে সেটি এই ক্যাফেইন গিয়ে ভরে যায়। অর্থাৎ অ্যাড্রেনালিন সেই রিসেপ্টরে বসতেই পারে না। সুতরাং যখন এটি না বসতে পারে তখন যে ঘুমের যে কার্যকারিতা এটি কমে যায়, যে রিসেপ্টরের যে সঠিক কাজ এটি ব্যাহত হয়, যার কারণে ঘুম ঠিক মতো আসে না। 3 নম্বর আমরা যেটি নিয়ে আলোচনা করবো তা হলো আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমে কিছু পয়েন্ট আছে যেগুলোকে বলা হয় আকুপ্রেশার পয়েন্ট। এই আকুপ্রেশার পয়েন্টে যদি আমরা কাজ করতে পারি তাহলে এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের উপর ব্যাপকভাবে ইফেক্টিভ কাজ করে, যার কারণে আমাদের মস্তিষ্ক শিথিলতা চলে আসে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, তখন আমাদের দ্রুত ঘুমের যে প্রবণতা এটি বৃদ্ধি পায়। এর মধ্যে 2টি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, তা হলো 1 নম্বরে হলো আমরা জানি যে আমাদের হাত এরকম থাকে, ঠিক এই জায়গাতে আমরা এরকম 3টে আঙ্গুল বসাবো
এই আঙ্গুলের যে মাঝখানে দেখবেন এখানে দুটি রগ আছে বা আমরা টেন্ডন বলি, এই দুইটি রগের মাঝখানে আমরা এরকম আঙ্গুল দিয়ে প্রেসার দিব, এরকম 30 সেকেন্ড ধরে রাখবো। তারপর আমরা 10 সেকেন্ড এরকম ঘোরাবো। এর মাধ্যমে আকুপ্রেশার পয়েন্টের মধ্যে আমরা উদ্দীপিত বা স্টিমুলেশন করতে পারি, তাহলে এর মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম শিথিল হবে, যার কারণে দ্রুত ঘুম আসবে। দ্বিতীয় পয়েন্টটি হলো, এটি আরেকটি আকুপ্রেশার পয়েন্ট, তা হলো হার্ট 7 পয়েন্ট এটাকে বলে। এটি বোঝার জন্য বা আইডেন্টিফাই করার জন্য এই যে আমাদের স্মল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার, এই দুটি ফিঙ্গার থেকে আমরা এইরকম রেখা টানবো। এইখানে এসে কবজির এখানে দেখবেন একটা বোনস আছে বা শক্ত একটা হাড় আছে, এটাকে পিসিফর্ম বোনস বলা হয়। এই বোনসের এখানে একটু গ্রুভ আছে বা একটু খাঁজের মতো জায়গা আছে, এইখানে আমরা জোরে চাপ দিয়ে ধরবো। এটি 30 সেকেন্ড ধরবো। এরপর আমরা 10 সেকেন্ড এরকম রাউন্ড আকারে ঘোরাবো। এই পয়েন্টটি আমরা আকুপ্রেশার পয়েন্টে উদ্দীপিত করতে পারি, যার মাধ্যমে আমাদের দ্রুত ঘুমের যে প্রবণতা এটা আসতে পারে। এটা আমাদের ভিডিওর মাধ্যমে যে ক্ষতিকর দিক এবং ঘুম আসার কিছু কার্যকরী পদ্ধতি বা টেকনিক আমরা শিখিয়ে দিলাম, এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আমাদের এরকম তথ্যবহুল বা এবং উপকারী ভিডিও আপনি সহ আপনার পাশের মানুষজনের উপর পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওকে একটি লাইক করতে পারেন, কমেন্ট এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আমাদের কমেন্টস বক্সে গিয়ে প্রশ্নটি করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দিতে, এবং যদি প্রয়োজন হয় আপনার প্রশ্নের আলোকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।